পেনশন ভাতা নিয়ে সরকারের আজকের ঘোষণা এই দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে এক নতুন আলোর সূচনা করেছে। যারা এতদিন অনিশ্চয়তার অন্ধকারে দিন গুনছিলেন, যারা প্রতি মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে হতাশায় ডুবে যেতেন, তাদের জীবনে আজ একটি নতুন ভোর এসেছে। এই ঘোষণাটি আসার পেছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস। বাংলাদেশের পেনশন ব্যবস্থা বহু বছর ধরে একটি পুরনো কাঠামোর মধ্যে আটকে ছিল। সময়ের সাথে সাথে দেশের অর্থনীতি বদলেছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মানুষের চাহিদা পরিবর্তিত হয়েছে। কিন্তু পেনশন ব্যবস্থা সেই গতিতে পরিবর্তিত হয়নি। ফলে একজন পেনশনভোগী যে পরিমাণ অর্থ পেতেন তা দিয়ে 10 বছর আগে হয়তো কোনো রকমে চলে যেত, কিন্তু আজকের বাজারে সেই একই টাকায় আধাও চলে না। চালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, বিদ্যুতের বিল বেড়েছে, কিন্তু পেনশন সেই অনুপাতে বাড়েনি। এই অসামঞ্জস্যই ছিল পেনশনভোগীদের সবচেয়ে বড় কষ্টের কারণ। আজকের ঘোষণা সেই দীর্ঘদিনের অসামঞ্জস্যকে দূর করার একটি সুদৃঢ় ও সাহসী পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ একটি বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক শেষে যখন এই ঘোষণাটি দিলেন, তখন সারা দেশ যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠে ছিল দৃঢ় প্রতিজ্ঞা, তার কথায় ছিল আন্তরিক সংকল্প। তিনি বললেন, দেশের উন্নয়নের গল্পে যারা সবচেয়ে বড় অবদান রেখেছেন, তারাই যদি বঞ্চিত থাকেন, তাহলে সেই উন্নয়নের কোনো অর্থ নেই। যে মানুষটি তার জীবনের সবচেয়ে সক্রিয় 30 বছর রাষ্ট্রের সেবায় দিয়েছেন, যিনি পরিবারের সাথে সময় কাটানোর পরিবর্তে সরকারি দায়িত্ব পালন করেছেন, যিনি নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনসেবায় নিজেকে নিবেদিত রেখেছেন, সেই মানুষটি অবসরের পর সম্মানজনক জীবন পাওয়ার সম্পূর্ণ অধিকারী। এই অধিকার নিশ্চিত করতেই আজকের এই পদক্ষেপ। এই সংস্কারের বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায়, এটি একটি বহুমাত্রিক পরিকল্পনা। শুধু পেনশনের পরিমাণ বাড়ানোই নয়, পেনশন ব্যবস্থার সামগ্রিক কাঠামোকেই আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। 4টি প্রধান বিষয়ে এই সংস্কার কাজ করবে। প্রথমত, বর্তমান পেনশনভোগীদের মাসিক ভাতার পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি। দ্বিতীয়ত, পরিবার পেনশন ব্যবস্থার আমূল উন্নয়ন ও বিস্তার। তৃতীয়ত, পেনশন বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও হয়রানি মুক্ত করা। এবং চতুর্থত, ভবিষ্যৎ প্রজন্মের কর্মচারীদের জন্য একটি আধুনিক ও টেকসই পেনশন স্কিম চালু করা। এই 4টি স্তম্ভের উপর ভিত্তি করে যে পেনশন ব্যবস্থা গড়ে উঠবে, তা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কাঠামোকে সম্পূর্ণ নতুন একটি উচ্চতায় নিয়ে যাবে। পেনশন বৃদ্ধির বিষয়টি বোঝার জন্য কিছু সুনির্দিষ্ট হিসাব করা দরকার। বাংলাদেশে সরকারি পেনশনভোগীরা বিভিন্ন পরিমাণে পেনশন পান। সবচেয়ে কম পেনশন পান চতুর্থ শ্রেণীর কর্মচারীরা এবং সবচেয়ে বেশি পান উচ্চপদস্থ কর্মকর্তারা। নতুন সংস্কারে বিভিন্ন স্তরে বিভিন্ন হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে। নিম্ন গ্রেডের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার পরিকল্পনা আছে, কারণ এই মানুষগুলোই সবচেয়ে কম পান এবং সবচেয়ে বেশি কষ্টে থাকেন। একটি বিস্তারিত উদাহরণ দেওয়া যাক। বরিশালের একটি সরকারি প্রাইমারি স্কুলে 40 বছর শিক্ষকতা করে অবসর নিয়েছেন একজন বৃদ্ধ শিক্ষক। জীবনের 40টি বছর তিনি শত শত শিশুর জীবন গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত। কিন্তু সেই গুরুত্বপূর্ণ শিক্ষক নিজে আজ মাসে মাত্র 13,000 টাকা পেনশন পান। এই টাকায় তার ওষুধের খরচ, বাজারের খরচ এবং বাড়ির অন্যান্য খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। নতুন সংস্কারে যদি তার পেনশন 30% বেড়ে প্রায় 17,000 টাকায় দাঁড়ায়, তাহলে মাসে 4,000 টাকা বেশি পাবেন, বছরে 36,000 টাকা বাড়তি। এই অর্থ তার জীবনের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। সিলেটের একটি সরকারি হাসপাতালে নার্সিং করে অবসর নেওয়া একজন মহিলার কথা ভাবুন। সারা জীবন রোগীদের সেবা করেছেন, রাতের পর রাত জেগে থেকেছেন, নিজের পরিবারের সাথে সময় কম কাটিয়েছেন, শুধু মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য। অবসরের পর তিনি মাসে 16,000 টাকা পেনশন পাচ্ছেন। তার বড় মেয়ে ঢাকায় পড়ছে, ছোট ছেলে কলেজে, স্বামী অসুস্থ, ওষুধের খরচ বেশি। এই পরিস্থিতিতে 16,000 টাকায় কিভাবে চলে তা কল্পনাও করা কঠিন। নতুন সংস্কারে যদি তার পেনশন 25% বেড়ে 20,000 টাকায় পৌঁছায়, তাহলে প্রতি মাসে 4,000 টাকা বেশি পাচ্ছেন। এই বাড়তি আয় তার পরিবারের জীবনে একটি বাস্তব পরিবর্তন আনবে।
খুলনার একজন অবসরপ্রাপ্ত জেলা কৃষি কর্মকর্তার কথা বলা যায়। সারা জীবন কৃষকদের উন্নয়নে কাজ করেছেন, নতুন প্রযুক্তি ও পদ্ধতি কৃষকদের কাছে পৌঁছে দিয়েছেন। অবসরের পর মাসে 25,000 টাকা পেনশন পান। তার একমাত্র সন্তান বিদেশে পড়তে গেছে, প্রতি মাসে কিছু টাকা পাঠাতে হয়। স্ত্রীর ডায়াবেটিস ও হার্টের সমস্যা, মাসে ওষুধেই 4 থেকে 5,000 টাকা যায়। 25,000 টাকায় সব মিলিয়ে কুলিয়ে উঠতে পারেন না। 20% বৃদ্ধিতে পেনশন 30,000 টাকায় আসলে মাসে 5,000 টাকা বেশি পাবেন, বছরে 60,000 টাকা। এই অর্থ তার পরিবারের আর্থিক চাপ অনেকটাই লাঘব করবে। এই উদাহরণগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে পেনশন বৃদ্ধির প্রভাব কতটা গভীর ও ব্যাপক। শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি আসলে মানুষের জীবনের মানের পরিবর্তন। একটি পরিবারের দৈনন্দিন টানাপোড়েন কমানোর পরিবর্তন, একজন বৃদ্ধ মানুষের রাতের ঘুম ফিরিয়ে দেওয়ার পরিবর্তন। এই পরিবর্তনগুলোর মূল্য কোনো সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। পরিবার পেনশনের সংস্কার প্রসঙ্গে আসা দরকার। এই বিষয়টি এই ঘোষণার সবচেয়ে সংবেদনশীল ও মানবিক অংশ। মৃত্যু একটি অনিবার্য বাস্তবতা, কিন্তু প্রিয়জনের মৃত্যুর পর যখন আর্থিক সংকট একই সাথে আসে, তখন শোকটা আরও কঠিন হয়ে যায়। বাংলাদেশে বহু পরিবারে এই দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। স্বামী মারা গেছেন, পেনশন বন্ধ হয়ে গেছে বা অর্ধেকে নেমে এসেছে। স্ত্রী এখন কি করবেন? বয়স্ক শরীর নিয়ে নতুন করে কাজে যাওয়ার সুযোগ নেই। ছেলেমেয়েদের উপর নির্ভরশীল হওয়া মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। পরিবার পেনশনের পর্যাপ্ত বৃদ্ধি এই মানুষগুলোকে একটি মর্যাদাপূর্ণ স্বাধীনতা দেবে। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মারা গেছেন। তার স্ত্রীর বয়স 62, 2 মেয়ে বিবাহিত, ছেলে চাকরিসূত্রে ঢাকায়। মহিলাটি একা থাকেন জেলা শহরে। স্বামীর মৃত্যুর আগে পরিবারের আয় ছিল 40,000 টাকার পেনশন। এখন পরিবার পেনশন হিসেবে পাচ্ছেন 18,000 টাকা। এই টাকায় তার বাড়ির বিভিন্ন খরচ, বাজার খরচ, নিজের ওষুধ, মাঝে মাঝে ডাক্তারের ফি, কিছুই ঠিকমতো হচ্ছে না। নতুন সংস্কারে যদি পরিবার পেনশন 25,000 টাকায় উন্নীত হয়, তাহলে এই মহিলার জীবনে একটি বাস্তব পরিবর্তন আসবে। তিনি কিছুটা স্বনির্ভরভাবে জীবন চালাতে পারবেন। ছেলেমেয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়েও মাথা উঁচু করে বাঁচতে পারবেন। পেনশন বিতরণ পদ্ধতির ডিজিটালাইজেশন এই সংস্কারের একটি যুগান্তকারী দিক। বর্তমানে পেনশন নিতে যে ভোগান্তি হয়, তা অনেক পেনশনভোগীর কাছে পেনশনের চেয়েও বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। প্রতি মাসে ব্যাংকে যেতে হবে, সেখানে লম্বা লাইনে দাঁড়াতে হবে। অনেক সময় একদিনে হয় না, আবার যেতে হয়। কখনো কাগজপত্রের সমস্যায় পুরো প্রক্রিয়া আটকে যায়। একজন 70 বছরের বৃদ্ধের জন্য এই পুরো প্রক্রিয়াটি শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কষ্টকর। নতুন ডিজিটাল ব্যবস্থায় এই কষ্টের অবসান হবে। নতুন পদ্ধতিতে প্রতিটি পেনশনভোগীর জাতীয় পরিচয়পত্র ভিত্তিক একটি কেন্দ্রীয় প্রোফাইল তৈরি হবে। এই প্রোফাইলে তার ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং নম্বর যুক্ত থাকবে। প্রতি মাসের নির্দিষ্ট তারিখে কোনো আবেদন বা ব্যাংকে যাওয়া ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে তার অ্যাকাউন্টে পেনশনের অর্থ জমা হবে। সাথে সাথে মোবাইলে একটি SMS আসবে, জানিয়ে দেবে যে পেনশন এসেছে। এই সরলতাই পেনশনভোগীদের জীবনকে অনেকটা সহজ করে দেবে। আর কোনো ব্যাংকের লাইন নয়, আর কোনো দালালের দ্বারস্থ হওয়া নয়, আর